শুনি একটু আগে রাঁধছি মাছ, সকালবেলা রাঁধছি মাংস, এখন আবার রাঁধবো চিংড়ি মাছ। খালি রান্ধো আর রান্ধো, হাউরি হারা দিন কাম করে, বুঝছেন? কি করতাম, কপালে খালি রান্নাই আছে। তো যেটা আমার বাপের বাড়ি দেখতে জানো, সবার বাপের বাড়ি দেখতেছে না এই সময় আমাদের খালি কাম করে। আমি করো কাম শেষ হয় না, কাম থাকাই একটার পর একটা কাম থাকে। খাই তো সময় দেয় না, বুঝছেন? এত কাম মানে কি ডাকাডাকি, খালি ডাকাডাকি, খালি মানে বই তো রাখবো না, খালি খালি কাম। যারা বিয়া বাদা আছে ওনারা বিয়া বাদে থাকতেন, বিয়া বই না। বিয়া বললে আমার মতো সারাদিন কাম করতে হবে না, খাওয়ানোর সুযোগ পাবে না, সাহায্য সুযোগ করবো এইটা তো আর আগে সময় পেয়ে কও মোরাল কপালটাই খারাপ, বুঝছেন? কিছু বাসে বা জামু তো পারলামই না। মনে হয় সকালে একবার রান্না করছি, দুপুরে রান্না করছি, এখন আবার রান্না করতেছি। এখানে খালি শুধু রান্নাই মনে করি ঈদের পর থেকে 3-4 বার করে পাখের বসা লাগে রান্না করতে। ধরেন বেড়াতে আসছে আমার অনসরা আসছে, জানেনই তো, তখনকার তো আরো কাজ বেশি থাকে। 4-5 বার করে থাল বাসন ধোয়া লাগে, রান্না করা লাগে 3 বার। তো আজকে আমার মনসা গেছে গা, তাই যে এখন আমাদের জন্য রান্না করতেছি। এই সারাদিন কাম করি, ভাত রান্ধি, তরকারি রান্ধি, কোনো নাম নাই। ওই পাশের বাড়ির বউ বলে নাম বলে সারাদিন কাম করে, আমি বলে কোনো কাম করি না, কোনো নাম নেই। যে কাপড় চোপড় ধুয়ে দেয়, বিছনা চাদর ধুয়ে দেয়, কোনো নাম নেই। শুধু মেয়ে করতে বদনাম বলে আমার নাম, আমি বলে কিছুই করে দেয়নি। ওই পাশের বাড়ির বউ হয়েছে ভালো হয়, বুঝছেন? হয়েছে আমার কপাল। তোর ভাত রান্ধি, ভাত বলে সিদ্ধ হয়েছে কম, তরকারি মজা না, আমার তরকারি বলে কেউ মুখই দিতে পারবে না, বুঝছেন? এরকম বলে, আর তরকারি বলে কেউই খাইতে পারবো না। চেষ্টা করি ভালো করে রান্না করি, কিন্তু আমার নামে শুধু বদনাম বলে, বুঝছেন? এই যে চেতাচেতি কারণ কি জানেন? আর সবাই কিন্তু সবার বাবার বাড়ি যায়, বুঝছেন? কিন্তু আমার যেতে দেয় না, তা আমি রাগো মনে কেন আপনারাই বলেন? সবাই যদি যাইতে পারে, তার বোনেরও যদি এই বাপের বাড়ি যাইতে পারে, আমি কেন যাইতে পারবো না সেটা বলেন তো? তাহলে আমার তো রাগ ওই বই।